দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা আছি কোলন সিটির লাভ ব্রিজ, যেখানে লক্ষ লক্ষ তালা আমরা দেখতে পাচ্ছি। এই বিভিন্ন মানুষ শত শত বছর আগে থেকে তারা তাদের বিশ্বাসের জায়গা থেকে তাদের ভালোবাসার বন্ধনকে অটুট রাখার জন্য এই ধরনের তালা লাগিয়ে থাকে, যাতে তাদের সম্পর্ক অটুট থাকে। সেই লাভ ব্রিজ থেকে আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। মোহেনজোদারো ব্রিজ। এই ব্রিজ একটি রাইন নদীর উপরে অবস্থিত এবং কোলন ক্যাথেড্রালের ঠিক পাশে। ব্রিজটি কোলন শহরের পূর্ব ও পশ্চিম অংশকে যুক্ত করে। প্রথম নির্মাণ হয়েছিল 1907 সাল থেকে 1911 সালের মধ্যে এই ব্রিজটি নির্মাণ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে জার্মান সেনারা ব্রিজটি ধ্বংস করে দেয়, যাতে মিত্র বাহিনী এগোতে না পারে। যুদ্ধের পর ব্রিজটি আবার নির্মাণ করা হয়, তবে এখন একটি শুধুমাত্র রেলওয়ে ও পায়ে হাঁটার পথ হিসেবে ব্যবহৃত হয়। ব্রিজটির রেলিং জুড়ে হাজার হাজার প্রেমিক যুগল তাদের নাম লেখা তালা ঝুলিয়ে রাখে ভালোবাসার প্রতীক হিসেবে। এই কারণে ব্রিজটি বিশ্বজুড়ে প্রেমিকদের মধ্যে একটি রোমান্টিক স্পট হিসেবেও পরিচিত। হোহেনজোলান্স ব্রিজ থেকে কোলন ক্যাথেড্রালের অসাধারণ দৃশ্য দেখা যায়। রাতে ব্রিজ ও ক্যাথেড্রাল আলোকসজ্জায় অসাধারণ দেখতে লাগে এবং সেই ব্রিজ এবং কোলনের ক্যাথেড্রাল আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, অসংখ্য তালা, হাজার হাজার লক্ষ লক্ষ তালা। এবং এই রাইন নদীতে পর্যটকরা এরকমের জানে করে তারা রাইন নদীর দুই পাশে সৌন্দর্য উপভোগ করে থাকে। আর এই লাভ ব্রিজের উপর দিয়ে এইভাবে ট্রেন যায়। আপনি দেখেন লক্ষ লক্ষ তালা, একদম ব্রিজের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত প্রেমিক প্রেমিকেরা তারা তাদের নাম লিখে এইভাবে তালা ঝুলিয়ে দিয়ে তাদের বিশ্বাস মতে তাদের ভালোবাসার বন্ধনকে অটুট রেখেছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ায় আমরা এই ধরনের ইউটিউব, ফেসবুক, বিভিন্ন মাধ্যমে আমরা এই ব্রিজ সম্পর্কে জানতে পারি, কিন্তু আজকে পরম সৌভাগ্য হলো যে এই ব্রিজটা সচক্ষে দেখার এবং আমার দর্শক শ্রোতাদের সরাসরি দেখাতে পারলাম। আর আমাদের এখানে দেখছি যে আমাদের সফর সঙ্গীরা সবাই ছবি তুলছে, ছবি তোলায় ব্যস্ত। এখন আমরা এই ব্রিজ সম্পর্কে সংক্ষেপে মইনুলের হিস্টোরিকে জানে, সেই হিসেবে মইনুলের একটা প্রতিক্রিয়া আমরা জানতে চাই। মইনুল, এই ব্রিজটা কি সম্পর্কে তোমার কি ধারণা আছে? বলো বলো। রাইন নদীর পাড়ে অবস্থিত।
এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন বাঙালি আসছে, আমাদের সাথে আরো বাঙালিরা আছে। ভাই কোথায় আছেন? আমি থাকি হলো কেরিফিল্ডে। আপনার নাম পরিচয় একটু দেন সংক্ষেপে। ওই যে সবুজ ভাই, সবুজ ভাই নবীর ভাই। ও, আচ্ছা, যাক আপনার দেখে ব্রিজ দেখে কেমন লাগলো ভাই বলেন? অনেক ভালো লাগছে, হ্যাঁ, অনেক সুন্দর জায়গা। এবং ব্রিজ সম্পর্কে আপনার কি মানে এই যে লাভ নামে খ্যাত, একটু কি আপনার ইতিহাস সম্পর্কে কি জানেন? এটা ইতিহাস সম্পর্কে আমি তেমন জানি না, এটা জানি এই ডোমটা 600 বছর লাগছে বানাতে। হ্যাঁ, বানাতে এখনো কাজ চলতেছে, এখনো কাজ চলমান। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। মাঝখানে সবাই ভালো না? এই ভাই আসছে হলো গ্রিস থেকে দেখার জন্য। ও গিরিশ থেকে ঘুরতে আসছি ভাই, জি ভাই, কোথায় বাড়ি কোথায় আপনার? বাড়ি ফরিদপুর ভাঙা থানা। ভাঙা কি নাম? দেলোয়ার হোসেন। ও, আপনি গ্রিস থেকে আসছেন এটা দেখতে আসছেন? শুধুমাত্র দেখার জন্য। এই যে এই ব্রিজ দেখার জন্য, লাভ ব্রিজ ব্রিজ দেখার আর জন্য, এগুলা, ক্যাথেড্রাল দেখার জন্য? তাই না? ও। ওকে। আমি বলো যাও যাও শ্রোতা বন্ধুরা, আমরা লাভ ব্রিজ থেকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আপনাদের শুভকামনা করে। আর পাশাপাশি এই পর্যটন কেন্দ্রটা দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন। আরও নতুন নতুন ভিডিও কেমন দেখতে চান সেগুলো সম্পর্কে মতামত দিবেন। এই বলে আমরা আজকের মতো এই লাভ ব্রিজ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।